19 নভেম্বর 2024 আমরা আজকে এখানে সকালে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে আমাদের বিদ্যালয়ের সকলের জনপ্রিয় শিক্ষক মাননীয় শ্রী জয়দেব সাহা মহাশয় 31/10/2024 তারিখে অবসর গ্রহণ করেছেন। ওই সময় পুজোর ছুটি থাকায় আমরা ওনার ফেয়ারওয়েল ও তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করতে পারিনি। তাই আজকে আমরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করেছে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ। আজকের এই অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী কমলেন্দু ঘোষ মহাশয়। আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য মাননীয় শ্রী কমলেন্দু ঘোষ মহাশয়ের নাম প্রস্তাব করছি। আমি এই নাম সর্বাত্মক সমর্থন করছি। আমরা পেয়েছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় গৌরচন্দ্র বাড়ুই মহাশয়কে, পেয়েছি সম্মানীয় শিক্ষক নিমাইচরণ কোলে মহাশয়কে, পেয়েছি প্রাক্তন শিক্ষক সম্মানীয় শ্রী রাধা গোবিন্দ মিশ্র মহাশয়কে, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় প্রাক্তন আমাদের শিক্ষাকর্মী শ্রী সুকুমার রায় মহাশয়। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মাননীয় শ্রী স্বরূপ কুমার ভূ মহাশয়। উপস্থিত আছেন আমাদের সুধীরচন্দ্র পাল মহাশয়। উপস্থিত আছেন আমাদের আজকের বিদায়ী শিক্ষকের দুই জ্যেষ্ঠ ভ্রাতা প্রদীপ সাহা মহাশয় এবং বাসুদেব সাহা মহাশয়। আমরা এবং জয়দেব বাবুর দুই কন্যা আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। যদি আর কোনো আমাদের আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এসে থাকেন তাহলে আমাদের এই মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের পার্শ্ববর্তী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাননীয়া পৌলমী ঘোষ মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের বিদ্যালয়ের সকলের প্রিয় সুকুমার রায় মহাশয়। আমরা ওনাকে প্রধান অতিথি এবং বাকি সকলেই আজকে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমরা সকালকে বরণ করে নিচ্ছি। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনিকা ঘোষ, সাথী দত্ত, সুধা খাতুন।
তোমরা জানো যে আমাদের বিদ্যালয়ে দুটি আবক্ষ মূর্তি আছে। একটি যার নামে এই বিদ্যালয়, স্বর্গীয় গোপেশ্বর পাল মহাশয়, এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কালীপদ দে মহাশয়। ওটা হোক না, ওই দুটি প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রাধা গোবিন্দ মিশ্র এবং নিমাইচরণ কোলে মহাশয়। ওনারা দুজন ওইখানে মাল্যদান করবেন। জোরে হাততালি। এরপর আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় শ্রী জয়দেব সাহা মহাশয়কে মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাননীয় শ্রী স্বরূপ কুমার ঘোষ মহাশয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। প্রথমে প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী কমলেন্দু ঘোষ মহাশয়। তারপরে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী স্বরূপ কুমার ঘোষ মহাশয়। প্রদীপ প্রজ্বলন করবেন জয়দেব বাবুর বর্দা মাননীয় শ্রী প্রদীপ সাহা মহাশয়। প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের আজকের বিশেষ অতিথি, প্রধান অতিথি সুকুমার দা, বিশেষ অতিথি নিময় বাবু। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানীয় সদস্য মাননীয় শ্রী তাপস গোস্বামী মহাশয়। তাপস গোস্বামী মহাশয়কে আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান করছি। গোস্বামী বাবু এদিকে আসেন, একবার এদিকে আসেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। এবার উদ্বোধনীর সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি মনিকা ঘোষ ও মোনালি চ্যাটার্জি, তবলায় সুজয় ঘোষ। আগুনের পরশ মনে
সারা রাত ফোটা তারা নব নব নয়নের বৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেখায় দেখবে আলো নয়নের বৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেখায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বগামী ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বগামী আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দমন রানী আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হলো। এবার একটি আবৃত্তি। মঞ্চে ডেকে নিচ্ছি সপ্তম শ্রেণীর ছাত্র সূর্য রায়কে। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে ছোট্ট একটি কণা। যবে ঘরে ফিরে পাত্রখানি উজাড় করি, এ কি পাত্র মাঝে একটি সোনার কণা দেখি। দিলেম যারাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুই নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। সূর্য রায়কে ধন্যবাদ জানাই তার সুন্দর কৃপণ আবৃত্তির জন্য। এবার স্বাগত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় স্বরূপ ঘোষ মহাশয়।
আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা আজকের এই সভার সভাপতি মাননীয় কমলেন্দু ঘোষ মহাশয়। উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি মাননীয় তাপস গোস্বামী মহাশয়। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন বর্ষিয়ান শিক্ষক মাননীয় গৌরচন্দ্র বাড়ুই মহাশয়। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন বর্ষিয়ান শিক্ষক মাননীয় নিমাই চরণ কোলে মহাশয়। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় রাধা গোবিন্দ মিশ্র মহাশয়। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষক আমার সহকর্মী মাননীয় স্বরূপ কুমার ভুই মহাশয়। উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাকর্মী মাননীয় সুকুমার রায় মহাশয়, সুধীরচন্দ্র পাল মহাশয়। উপস্থিত আছেন আমার পার্শ্ববর্তী বিদ্যালয়ের বৈতল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাননীয় মামন ঘোষ মহাশয়। আচ্ছা সরি, পৌলমী ঘোষ মহাশয়। উপস্থিত আছেন ওই বিদ্যালয়েরই আরেক শিক্ষিকা মামন কাইদ মহাশয়া। উপস্থিত আছেন মোনালি হাজরা মহাশয়া। উপস্থিত আছেন আমাদের আজকের যে বিদায়ী শিক্ষক ওনার দাদা বড় এবং সেজ ওনারা উপস্থিত আছেন। ওনার দুই সুযোগ্য কন্যা উপস্থিত আছেন। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কারিগরি বিভাগের শিক্ষক সকলকে আজকের এই সভায় স্বাগত জানাই। প্রত্যেকটি যথাযোগ্য স্থানে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করি। সকলকে যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম নিবেদন করি। একদিন সর্বোপরি আজকের যার জন্য যে অনুষ্ঠান, সেই বিদায়ী শিক্ষক আমাদের সকলের প্রিয় শিক্ষক মাননীয় জয়দেব বাবুকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ থেকে 31 বছর 5 মাস 23 দিন আগে হয়তো আমি তখন এই বিদ্যালয়ে যোগদান করিনি। এরূপ একটি গ্রীষ্ম প্রহরে এই বিদ্যালয়ে উনি যোগদান করেছিলেন একজন ক্রীড়া বিভাগের শিক্ষক হিসাবে। তারপর গুটি গুটি পায়ে দীর্ঘ 31 বছর এরও বেশ কিছু সময় তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতার সাথে সাথে যে গুরু দায়িত্ব পালন করে গেছেন তা আমাদের কাছে এক অবিস্মরণীয়। আমি ওনাকে পেয়েছি দীর্ঘ 22 বছরেরও কিছু সময়। যখন আমরা এই বিদ্যালয়ে যোগদান করেছিলাম, ওনার সুমধুর আলাপচারিতায় আমরা দিন কাটিয়েছি। মনে পড়ে অনেক স্মৃতি, কিন্তু সরকারি নিয়মে যে বিদায়, সেই বিদায় নিতেই হয়। তাই যে সময় আমাদের বিদ্যালয়ে পূজা ভ্যাকেশন চলছিল, সেই সময় উনি গত 31/10/2024 তারিখে এই বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন।
আমরা সেই সময় ওনাকে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, আনুষ্ঠানিক যে অনুষ্ঠান, সেটা করে উঠতে পারিনি বিদ্যালয় ছুটি থাকার কারণে। তাই আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই বিদ্যালয় পরিচালনা সমিতিকে, যারা আমাকে এই অনুষ্ঠান করার জন্য সর্বতোভাবে সহযোগিতা করেছেন। উনি বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সুদীর্ঘ 31 বছর জড়িয়েছিলেন। শ্রেণীকক্ষের শিক্ষাদান থেকে খেলার মাঠের খেলা পরিচালনা সকল দায়িত্ব উনি খুব দক্ষতার সঙ্গে পালন করেছেন। আমি ওনাকে দেখেছি যে সারা বছর খুব আনন্দে থাকলেও খেলার সময় ওনার একটা, যখন আমাদের জোনাল স্পোর্টস হয় সেই সময় ওনার একটা টেনশন কাজ করত যে কিভাবে এই বিদ্যালয়কে জোনের সর্বশ্রেষ্ঠ আসনে বসাতে পারেন। ওনার পরিশ্রম, ওনার চেষ্টা, এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আজকের দিনে উনি অবসর নেওয়ার পরে যে অভাব আমরা বোধ করছি তা কোনোদিনই হয়তো পূরণ হবে না, তবুও ওই একই কথা, নিয়মের বেড়াজালে আমাদেরকে বিদায় জানাতেই হবে। উনি ছাত্রদের সাথে সুমধুর ব্যবহার করেছেন, জনপ্রিয় হয়ে উঠেছিলেন ছাত্রছাত্রীদের কাছে। ওনার তত্ত্বাবধানে গত বছর থেকে যে জোনের মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেই প্রতিযোগিতাতেও আমার বিদ্যালয়ে অংশগ্রহণ করেছিল এবং ছাত্রীরা বিশেষ করে যে ওদের যে সক্রিয় অংশগ্রহণ আমি লক্ষ্য করেছি। জয়দেববাবুকে বলার সাথে সাথে জয়দেববাবু বলছে হবে, সে আমার মেয়েরা অংশগ্রহণ করবে। দুদিন সময় চেয়েছিলেন, দুদিনের পরে উনি মাঠে ছাত্রীদের নিয়ে খেলা শুরু করেন এবং তারা জোনে খেলায় অংশগ্রহণ করেছিল। আমি যখন এই প্রশাসনিক দায়িত্ব পালন করছিলাম না, যখন আমি সহকারী শিক্ষক ছিলাম, তখন আমরা বিকেলের দিকে যখন ক্লাসের অবসর, সেই সময়ে আমরা একসাথে বসে বিভিন্ন আলাপচারিতায় আমরা মগ্ন থাকতাম এবং সুন্দর সুন্দর কথা বলতেন, যেটা আজকে আমরা হয়তো আর পাবো না। আমি অন্তত বিশেষ করে সেই অভাবটা ফিল করি যে জয়দেববাবুকে তো আর প্রতিদিনের যে আলাপচারিতা সেটা থেকে আমরা বঞ্চিত হব। ছাত্রছাত্রীদের কাছে তো অত্যন্ত প্রিয় একজন শিক্ষক হিসাবে পরিগণিত হয়েছিল। তাই ছাত্রছাত্রীরাও সেই অভাব হয়তো আজকে অনুভব করছে। খেলা মানেই জয়দেববাবু, যে শিক্ষকেরই ক্লাস থাকুক না কেন, বিশেষ করে ছোট বাচ্চারা 5-6 ছুটে আসে, স্যার বলটা কোথায়? আমি কার খেলা? জয়দেববাবু। জানে না যে জয়দেববাবুর ক্লাস আছে কিনা বা অন্য কারো। খেলা মানেই জয়দেববাবু। তাই আমি ছাত্রদিকেও আজকের এই সভায় ছাত্রছাত্রীদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আর জয়দেববাবু শিক্ষক, শিক্ষাদান, খেলা ছাড়াও বিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক কার্যের সাথে যুক্ত ছিলেন। আমরা সুপরামর্শ চেয়েছি, উনি দিয়েছেন। আশা করব আগামী দিনও আমরা ওনার কাছ থেকে পরামর্শ নেব, উনি আমাদের ওনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, তো আমরা আরেকবার
এই মঞ্চে উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রণাম, নমস্কার, ভালোবাসা, অভিনন্দন জানাই এবং সর্বোপরি আমাদের সকলের প্রিয় শিক্ষক মাননীয় জয়দেব বাবুর উদ্দেশ্যে বলতে চাই, যেতে নাই দেব তবু যেতে দিতে হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃহত্তর কাজের সাথে যুক্ত থাকবেন, পরিবারের সকলকে সুখে আনন্দে রাখবেন। আপনার সুযোগ্য কন্যারা এসেছেন, ওনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই স্বাগত ভাষণের জন্য আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে। এবং আপনারা শুনলেন জয়দেব বাবুর কর্মকাণ্ডের কথা। আমরা আমাদের বিদ্যালয়ের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতিকে ডেকে নিচ্ছি। উনি সমস্ত অনুষ্ঠানেই শেষ পর্যন্ত থাকেন, কিন্তু একটি বিশেষ কাজ পড়ে যাওয়ার জন্য ওনাকে চলে যেতে হবে। তাই ওনার কাছ থেকে আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনে নেব। মঞ্চে কমলেন্দু ঘোষ মহাশয়কে ডেকে নিচ্ছি। মঞ্চে উপবিষ্ট আমাদের স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমাদের এই স্কুলের প্রাক্তন যে শিক্ষকরা এসছেন এবং সমস্ত ছাত্রছাত্রী সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা খুবই দুঃখের অনুষ্ঠান। এটা খুব একটা আনন্দের অনুষ্ঠান নয়। আজকে যে মানুষটি দীর্ঘ 30 বছর ধরে আমাদের এই স্কুলের তার প্রাণপণ পরিশ্রম দিয়ে গেলেন, সেই মানুষটাকে আজকে আমাদেরকে ছেড়ে দিতে খুবই কষ্ট হচ্ছে। মানসিকভাবে আমরা সবাই খুবই ভারাক্রান্ত। বিশেষ করে আমার সঙ্গে ওনার মোটামুটি 10 বছর যোগাযোগ আছে। খুব কাছ থেকে ওনাকে দেখেছি। উনি 30 বছর পুরো সময়টাই এই স্কুলে কাটিয়েছেন। এগুলো সাধারণত খুব কম শিক্ষকই করেন। যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, অনেকে 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর শিক্ষকতা করেন, আবার অন্য স্কুলে চলে যান। কিন্তু উনি এই স্কুলে জয়েন করে এই স্কুল থেকেই তিনি বিদায় নিয়েছেন, রিটায়ার করলেন। সুতরাং এই স্কুলের প্রতি তার একটা যে বিরাট কর্মকাণ্ডের যোগ ছিল, সেটা আমরা সবাই জানি। আমাদের গ্রামের বৈতল গ্রামের সবাই জানে। জয়দেব বাবুকে জানেনি এমন কেউ নাই, কারণ আমরা জানি, আমরা বাইরে থাকি তো, বাইরে ঘুরি, জানি। কারণ উনি ক্রীড়া শিক্ষক ছিলেন, সুতরাং খেলার মাঠে জয়দেব বাবুকে সবাই চিনত। এইরকম একজন মানুষ, তার আজ বিদায় বেলায় সত্যি খুব খারাপ লাগছে। আমরা এই দুঃখের অনুষ্ঠানে ওনাকে ছেড়ে দিতে খুবই মনে কষ্ট হচ্ছে, কিন্তু কালের নিয়মে প্রত্যেক মানুষকে ছেড়ে দিতে হবে তার একটা নির্দিষ্ট সময়ে। তবুও আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই রিটায়ার্ড এর দিনটা, ফেয়ারওয়েলের দিনটা কিন্তু বিভিন্ন রকমের হয়, কিন্তু আমাদের এই শিক্ষকদের বিদায়ের দিনটা একটু অন্যরকম হয়। আমারই দাদা কোল ইন্ডিয়ায় কাজ করতেন। তার যখন রিটায়ারের 1 মাস আগে থেকে দাদা এসে বলতেন যে, জানিস আমার সঙ্গে আর সবাই ভালোভাবে মিশছে না, কারণ আমি তো এবারে রিটায়ার করে যাব, তাই আস্তে আস্তে সবাই সম্পর্কগুলো কাটিয়ে দিচ্ছে। শুনে খুব খারাপ লাগতো এবং দাদা কান্ত যে মানুষগুলোকে এত ভালোবেসেছি তারা আজকে আমার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। কিন্তু এই শিক্ষকতা, এই পেশাটা এমনই একটা পেশা, এটা সব মানুষকে কিন্তু একত্রিত করে। সমস্ত ছাত্ররা কিন্তু
তাকে ভুলতে পারেনি। কারণ হচ্ছে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। সুতরাং উনি যে দীর্ঘ 30 বছর ধরে আজ আমাদের গ্রামের সমস্ত ছাত্রছাত্রীদিকে যে শিক্ষা দিয়ে গেলেন, তার বিনিময়ে তাকে কেউ ভুলতে পারবে না। তো আমি আশা করছি জয়দেব বাবু যেমন অবসর জীবন খুব সুখের হয়, কারণ আফটার রিটায়ারমেন্ট প্রতিটা মানুষেরই একটু মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায়। তো ওনার ক্ষেত্রে তত হবে না, কারণ হচ্ছে ওনার বাড়ির দাদারা এসছেন, ওনার সুযোগ কন্যারা এসছেন, প্রত্যেকে ওনার পাশে আছেন, পুরো ফ্যামিলি ওনার পাশে আছেন। সর্বতভাবে আমাদের 45 স্কুল, সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমাদের ম্যানেজিং কমিটি, ছাত্রছাত্রী প্রত্যেকেই কিন্তু আমরা পাশে আছি। ওনার যে কোনো প্রয়োজনে আমরা দিকে উনি ডাকেন, আমরা চেষ্টা করব ওনাকে যথাসাধ্য মানসিকভাবে সাহায্য করতে। আর আরেকটা কথা বলি জয়দেব বাবুকে, যে যদি আমাদের যখনই কোনো প্রয়োজন হয়, আপনাকে স্যার আমরা রিকোয়েস্ট করবো আমাদের স্কুলে আসবেন এবং খেলার ক্ষেত্রে কিছু উপদেশ দিয়ে যাবেন। আর খুব বেশি কথা বলবো না, আজকের অনুষ্ঠান থেকে আমাকে চলে যেতে খুবই খারাপ লাগছে, কিন্তু আমি একটা এমনই বিশেষ কাজে পড়ে গেছি যার জন্য আমাকে ছেড়ে যেতে হচ্ছে। এত সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠান ছেড়ে যেতে কারোরই মন চায় না। বিশেষ করে জয়দেব বাবুর শেষ ভাষণটা শুনতে আমার খুবই আগ্রহ আছে, যদিও আমি পরে হয়তো শুনবই যেতে, কারণ উনি একজন বাগ্মী শিক্ষক, খুব সুন্দর কথা বলেন, খুব ভালো বক্তৃতা দেন, ভালো গান করেন, ওনার অনেক প্রতিভা আছে, শুধু যে ক্রীড়াক্ষেত্রে তা না। তো সেই মানুষটাকে আজকে ছেড়ে দিতে আমাদের প্রত্যেকেই খুবই কষ্ট হচ্ছে। তো তাই স্যার আপনি ভালো থাকবেন, আপনার অবসর জীবন যাতে সুখের হয় শ্রীরামকৃষ্ণের কাছে আমি সেই আবেদন করি, ভগবানের কাছে সেই প্রার্থনায় জানাই আপনার অবসর জীবন যাতে সুখের হয় এবং কল্যাণ হয় এবং সুস্বাস্থ্যভাবে বেঁচে থাকতে পারেন, এই কামনা করে আজকের মতো আমি বক্তব্য শেষ করে আপনাদের কাছ থেকে যাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের সভাপতিকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমরা মঞ্চে একটি আবৃত্তি ডেকে নিচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্র অর্পণ রায়কে। আচ্ছা, আমাদের সভাপতি মহাশয় জয়দেব বাবুকে উপহার প্রদান করবেন। এবার জয়দেব বাবুকে উপহার তুলে দিচ্ছেন আমাদের সভাপতি। আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছে জয়দেব। তোমরা হয়তো সবাই জানো যে আজকে যারা আমার হাতে এই পুরস্কারটি তুলে দিলেন, ওনারা আমার সঙ্গেই একসঙ্গেই আমরা পরিচালন সমিতির মেম্বার ছিলাম। আজকে ওনাদের কাছ থেকে হয়তো আমাকে পুরস্কারটি নিতে হলো, আমি এক্স হয়ে গেলাম, মানে আমি যেদিনে রিটায়ার করলাম সেদিন থেকে এমসিতে আমি রিজাইন দিয়েছি। তো যাই হোক, আমার এই সভাপতির সম্পর্কে অনেক কিছু বলার ছিল বা আছে, উনি চলে যাচ্ছেন, আমার খুব কষ্ট হচ্ছে। আর আমি দু চার কথা উনি থাকাকালীনই তোমাদেরকে বলে দিই, পুরস্কারটি যেহেতু উনি দিয়ে চলে যাচ্ছেন। আমি অনেক সেক্রেটারি সভাপতি অনেক কিছু দেখেছি এই দীর্ঘ 31 বছর 7 মাস পর্যন্ত। তো আমার দেখা মনে হয় যে সর্বকালীন ভালো লাগা ভালোবাসা মানুষ এই কমলেন্দু বাবু, যাকে আমরা সভাপতি হিসেবে বিদ্যালয়ে পেয়েছি। ওনার নম্রতা ভদ্রতা এবং অত্যন্ত মিষ্টি ব্যবহার, আমরা অত্যন্ত মোহিত, আমরা গুরুকুল, তার জন্য ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে এরকম একজন সভাপতি থাকার জন্য। ওনাকে আমি আমার অন্তর থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং ওনার দুই
কন্যা, এই এক কন্যা এবং এক ছেলে দুজনেই আজকে সুযোগ্য, দুজনেই কিন্তু আমার ছাত্র এবং ছাত্রী। তারা আজকে বাইরে আছে, কিন্তু সবসময় আমি তাদের খবর তাদের কাছ থেকেই নিই। তাই আমিও চাই উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক কিছু সেবামূলক কর্মের সঙ্গে কমলেন্দুবাবু যুক্ত, তো সব কিছু নিয়ে উনি এগিয়ে যান, আমি সেটাই চাই। আর এই গোস্বামীবাবু, তাপস গোস্বামীবাবু, উনি আমার সরাসরি ছাত্র না হলেও ছাত্র সময় বলতে পারো, কিন্তু আমরা একসঙ্গে এমসির মেম্বার ছিলাম, একসঙ্গে মিটিং করতাম। অত্যন্ত ভালো মানুষ। ওনাদের কাছ থেকে এই উপহারটি আমি পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। থ্যাংক ইউ। আমরা এবার অর্পণ রায়, পঞ্চম শ্রেণীর ছাত্র, একটি আবৃত্তি। প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিন আগে দুপুর বেলা হলে বিকাল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি ছুটি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উল্ল সাজের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাত্রিবেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। আমরা আবার আরেকটি আবৃত্তি শুনে নেব। মঞ্চে ডেকে নিচ্ছি সাথী দত্ত, নবম শ্রেণীর ছাত্রী সাথী দত্ত। আরেকটি আবৃত্তি, আবৃত্তি বিদায় বেলা। নমস্কার। বিদায় বেলা, আব্দুল রহমান। চাই না এমন আসুক ফিরে বিদায়ের সে ক্ষণ, মন মহুয়ায় থামবে হঠাৎ প্রেমের গুঞ্জরণ। চাই না এমন তানপুরাটা হারিয়ে ফেলুক সুর, সুরের পাখি বেসুর হয়ে উড়ুক বহুদূর। চাই না এমন জ্যোৎস্না রাতে জাগ হারিয়ে তারা, রূপলি চাঁদ হঠাৎ করে হবে আলোহারা। চাই না এমন স্রোতস্বিনী হারাবে তার বিনা, ঝর্ণা ধারা হঠাৎ করে হবে ছন্দহীনা। চাই না এমন ফুলগুলো সব ঝরুক অভিমানে, বিলবনা সুরভিয়ার বলুক গানে গানে। তবু কেন এমনে আজ বড়ই ব্যথা হয়, সুখ পাখিটি বারে বারে শূন্য পানে ধায়। এক পৃথিবী ভালোবাসা মুক্তি করে ভার, অশ্রু সজল চোখে বলে হাসবো না তো আর। কেন এমন বন্যা ওরে নিঠুর বিদায় বেলা, তোর আঘাতে ফিকে হলো আমার রঙের মেলা। ধন্যবাদ। ধন্যবাদ জানাই সাথী দত্তকে সুন্দর আবৃত্তি পরিবেশনের জন্য। দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ডেকে নিচ্ছি, ছাত্রছাত্রীদের যারা আছে। জয়দেববাবুকে উপহারটি প্রদান করতে ডেকে নিচ্ছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। আচ্ছা ছাত্রছাত্রীদের বলছি, তোমরা কেউ কিন্তু চলে যাবে না। জয়দেববাবু তোমাদের জন্য খুব আকর্ষণীয় খাবারের ব্যবস্থা করেছে, সেই খাবারটি না খেলে কিন্তু তোমরা খুব মিস করবে। তাই তোমাদেরকে এটা জানিয়ে রাখছি, তোমরা কেউ চলে যাবে না। হ্যালো, বলছি আরে তোরা এতদিন এত চুপচাপ ছিলি, আর আজকে তোরা আমাকে বিদায় দিচ্ছিস, এত চিৎকার করছিস। শোন, কেউ ভুলেও ঘর চলে যাস না, তাহলে কিন্তু বিরাট মিস করবি। একদম গরম গরম একটা ভালো খাবার আসছে বিষ্ণুপুর থেকে তোদের জন্যে।
কেউ না নিয়ে বাড়ি একদম যাবি না, বিরাট মিস করে যাবি। আর 12-এর ছেলেদের বলছি, আমি জানি তোদের পরশু থেকে টেস্ট পরীক্ষা, তবুও আমি বলবো যদি পারিস আর 1 ঘন্টা খানেক থেকে যাবি। বরং 12কে স্পেসিফিক 12কে আমি ছেড়ে দেবো, খাবার টাবার ঢুকে গেলি তোদেরকে ছেড়ে দেবো, তোরা কিছুক্ষণ থাকবি। তোরা এসছিস, আমি দেখে খুব খুশি হলাম। 12 এসছে, ভালো লাগলো। তবে খাবার না নিয়ে কেউ বাড়ি যাবে না, প্রত্যেকেই খাবারটা নিয়ে যাবে। এই যে 12-এর ছেলেগুলো তোমরা সবাই দেখছো, আমাকে একটা পুরস্কার দিচ্ছে। এই 12-এর প্রত্যেকটা ছাত্র আমার নিজের ছেলের মতো, ওদেরকে 5 থেকে করে এসেছি। এই টিমটা বরাবর আমার সাথে সব সময় সহমত পোষণ করেছে এবং আমার ছত্র ছায়াতে এরা এই আজকে 12-এ উঠেছে। প্রত্যেকেই সায়েন্স স্টুডেন্ট, অত্যন্ত মেরিটোরিয়াস, ফার্স্ট বয়, সেকেন্ড বয় সবারা, কিন্তু এরা অত্যন্ত ভালো ছেলে। আজকে আমার এই বিদায় লগ্নে ওরা বাড়িতে থাকতে পারেনি, যদিও ওদের পরশু থেকে টেস্ট পরীক্ষা, তাও এসছে। আমার এই জন্যে সত্যিই খুব ভালো লাগছে। আমি গর্বিত, আমি ধন্য যে আমি এই রকম ছাত্রদের একজন শিক্ষক হয়ে এই বিদ্যালয়ে ছিলাম। আমার খুব ভালো লাগছে। যাদের পরশু পরীক্ষা তারাও আজকে আমার কাছে এসছে। আমি তাদের বলবো ঘন্টাখানেক থাকার পরে বাড়ি যাবে। এবার আমাদের রামপ্রসাদ বাবু আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। হ্যালো, আমি প্রথমে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আজকের আমাদের এই অনুষ্ঠান দুঃখের অনুষ্ঠান। আমি শুধু অনুরোধ করব, বক্তব্যের মাঝে গোলমাল করা যাবে না। আমি এই অনুষ্ঠানে বক্তব্য রাখার আগে আমার মনে পড়ে গেল আমাদের একজন বিশিষ্ট শিক্ষক, প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী চিন্তামণি রায় মহাশয় এসছেন। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখা আমাদের এই বিদ্যালয়ে আমি সেই প্রথম শুরু করেছিলাম। তোমরা কিন্তু আমার অনুরোধ গোলমাল করবে না, যাবে না। আজ 19 নভেম্বর 2024 আমাদের বিদ্যালয়ের শিক্ষক সম্মানীয় জয়দেব সাহা মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। টিচার্স can change lives with just the right mix of chalk and challenge. মেয়র এই কথাটা বলেছিলেন, অর্থাৎ একজন শিক্ষকই আমাদের সব কিছুর পরিবর্তন ঘটাতে পারেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সকলের প্রিয় শিক্ষক সম্মানীয় জয়দেব সাহা মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং মঞ্চে উপবিষ্ট আজকের বিদায় সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, প্রাক্তন শিক্ষকবৃন্দ,
পরিচালন সমিতির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের কারিগরি বিভাগের শিক্ষক বর্গ, সকলকে যথাযোগ্য সম্মান ও আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বিদ্যালয়ের প্রাক্তন সহশিক্ষক মাননীয় শ্রী জয়দেব বাবুকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন উপস্থিত সকল সন্তান সম ছাত্রছাত্রীদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। জয়দেব বাবু এই বিদ্যালয়ে 8/5/1993 সাল থেকে সহশিক্ষকের পদে কর্মরত ছিলেন। 31/10/2024 তারিখে উনি অবসর গ্রহণ করেছেন। সুদীর্ঘ 31 বছর 5 মাস 24 দিন এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। সেই রকম একজন মানুষের আজকে আমরা বিদায় সংবর্ধনা সভায় উপস্থিত হয়েছি। বিদায় বড় কষ্টের, বিদায় বড় বেদনা। তাই ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক জয়দেব সাহা বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদ্যালয়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে কাউকে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব নয়। তার কাজ, কর্ম, আসা যাওয়া সবই আমাদের মনের আয়নায় প্রতিফলিত হবে। আমাদের এই বিদ্যালয়ের প্রত্যেকটি ইট, প্রত্যেকটি দরজা জানালা জয়দেব বাবুর অভাব অনুভব করবে। অবসর গ্রহণ প্রত্যেক চাকরিজীবীর জীবনের একটি স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অঙ্গ। একটা বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন, সময় চলে যায়, বয়ে যায় নদী, আর কোথা রয়ে যায় হৃৎপিণ্ডের পাতায় পাতায়। অনেক স্মৃতি ফিরে আসে মনের আয়নায়। আমি অন্য একটি বিদ্যালয়ে কিছুদিন সহশিক্ষকের চাকরি করার পর 2002 সালে এই বিদ্যালয়ে যখন এসেছি, তখন থেকেই জয়দেব বাবুর সঙ্গে আমার পরিচয়। একসাথে সহশিক্ষকের চাকরির সুবাদে বহু সুখ দুঃখ ভালো মন্দের অংশীদার হয়েছি। বিভিন্ন সমস্যায় জয়দেব বাবুর কাছে গেছি তার সমাধানের জন্য। জয়দেব বাবু সকলকেই, যেমন তোমাদেরকেও খুব সহজে আপন করে নেন, আমাদের সঙ্গেও সেই রকম হার্দিক সম্পর্ক ছিল। খেলার মাঠে আমরা জয়দেব বাবুর কর্মকুশলতা প্রত্যক্ষ করেছি। ওনার সঙ্গে আমরা একসঙ্গে ছাত্রদের থেকে ফুটবল টিম, কাবাডি টিম, খোখো টিম এবং জোনাল অ্যানুয়াল স্পোর্টস হতো, সেখানে আমরা দেখেছি আপনার একাগ্রতা, আপনার ঐক্রান্তিক প্রচেষ্টা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা দেখেছি আপনার প্রতি ছাত্রছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা এবং ভালোবাসায় প্রমাণ করে যে আপনি একজন সফলতম শিক্ষক। এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ। আজ আমরা সকলের প্রিয় জয়দেব সাহা মহাশয়কে বিদায় জানাচ্ছি। এটা আমাদের কাছে হৃদয় বিদারক, কারণ ওনাকে আমরা আগের মতো আর সেই রুটিন মাফিক পাবো না বিদ্যালয়ে। হয়তো উনি আসবেন, আমাদের সঙ্গে আলাপ আলোচনা হবে, কিন্তু উনি আর আগের মতো তোমাদেরকে ক্লাসও নেবেন না। আর জয়দেব বাবুর খেলা মানেই চলো ফুটবল মাঠ বলটা নিয়ে মাঠের মধ্যে, এইটা তোমরা কিন্তু আর পাবে না। সৃষ্টির অমোঘ নিয়মে বিদায় শব্দের শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে। আটকে রাখার সাধ্য আমাদের কারণ নেই। মোমবাতি যেমন পুড়ে অন্যের পথ নির্দেশ করে, আপনিও ঠিক তেমনি আপনার যোগ্যতা, আপনার সময়, আপনার শ্রমের দ্বারা ছাত্র ছাত্রী
শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্যদের অনেকখানি পথ আপনি আলোকিত করেছেন, তাই আপনি সকলের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। আজকের বিদায় অনুষ্ঠানে বলবো, বিদায় হোক হিংসার, বিদায় হোক বিদ্বেষের, বিদায় হোক পৃথিবী থেকে সকল প্রকার অশুভ শক্তি। লাইফ ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। আবার এটাও ঠিক যে আপনি একটি নতুন জীবনে প্রবেশ করছেন, ফিরে যাচ্ছেন। আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের আপনি আবার নতুনভাবে চেনার জানার একটা সুযোগ পাবেন। আপনার অবসর জীবন আগামী চলার পথ সহস্র কোটি লাল টুকটুকে গোলাপের পাপড়ি বিছানো হোক, সুখ শান্তি আর কর্মব্যস্ততায় ভরে উঠুক আপনার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা রাত। আপনি এই রকম একটা বিদ্যালয় বাঁকুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামীণ এলাকা, সেখানকার একজন শিক্ষক হিসাবে এই এলাকার খেলাধুলার মানকে আপনি একটা, এই অঞ্চলের খেলাধুলার মানকে আপনি একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। এই বিদ্যালয়ের খেলাধুলার কাবাডি টিম রাজ্য স্তর পর্যন্ত গেছে, ফুটবল টিম জেলা স্তর পর্যন্ত গেছে এবং অ্যাথলেটিক্সরাও জেলা স্তর গেছে। অর্থাৎ জেলা রাজ্যের মানচিত্রে আপনি খেলাধুলার জগতে আমাদের বিদ্যালয়কে একটা উন্নত ন্যাশনাল ভলিতে, ন্যাশনাল লেভেলে আমি একটু ভুলে গেছিলাম, গেছিল আমাদের টিম। এই রকম একটা প্রত্যন্ত এলাকার একটা প্রত্যন্ত বিদ্যালয়ের ফার্স্ট জেনারেশনের লালনাথদেরকে আপনি নিয়ে গেছেন আমাদের জাতীয় পর্যায়ে। এটা যেমন আপনার গর্বের, এই বিদ্যালয়ের গর্বের, গর্ব আমাদের প্রত্যেকের, গর্ব তোমাদেরও, আমার স্নেহের ছাত্রছাত্রীদের। তোমরা আগামী দিনে আবার বিদ্যালয়কে আজকে অঙ্গীকার নেবে যে আমরা স্যার আগামী বছর থেকে আরো নূতন উদ্যমে ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, কাবাডি খেলবো। আমরা আবার আমাদের বিদ্যালয়কে জোনাল চ্যাম্পিয়ন করব, জেলা চ্যাম্পিয়ন করব। এই যদি তোমরা শপথটা নিতে পারো তাহলেই তোমাদের আজকে আমাদের যে সম্মান জানানোর অনুষ্ঠান, সেই সম্মান জানানোর অনুষ্ঠানটা সার্থক হবে। এই অঙ্গীকার নিয়ে আমি তোমাদের কাছে বলবো, তোমরা যখন বাড়ি যাবে লাস্টে, তখন তোমরা এই অঙ্গীকারটা নিয়ে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আমি শেষ করছি। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনই অনাদি হতে, অনাদি কাল হতে। সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি। জয়দেব বাবু আগামী জীবন সুখে থাকুক, শান্তিতে থাকুক। উনি 100 বছর আয়ু নিয়ে আমাদের এই পৃথিবীতে ওনার স্বমহিমায় বিরাজ করুন। এই মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কটি প্রার্থনা করে আমি শেষ করছি। ধন্যবাদ জানাই রামপ্রসাদ বাবুকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার একটি সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মনালী চ্যাটার্জিকে এবং তবলায় পিয়াস মণ্ডল। এখন মঞ্চে মনালী চ্যাটার্জি এবং পিয়াস মণ্ডল। সবারে আমি প্রণাম করে
সোনিয়াকে এবং পিয়াসকে আমরা ধন্যবাদ জানাই সঙ্গীত পরিবেশন করার জন্য। এবার কবি শুভ দাশগুপ্তের একটি কবিতা আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রেয়াস কোলেকে। শ্রেয়াস কোলে। জন্মদিন কবি শুভ দাশগুপ্ত। জন্মদিন কবি শুভ দাশগুপ্ত। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তো জন্মদিন। জন্মেছিলি আমরা তখন যাদবপুরের গড়ে ওঠা সেই কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলোচনা ঘরে তুই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিল। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন। অভাব অনটনের বেঁচে থাকার দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। তিনি বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে খোকন, ভাঙা ঘরের কলোনিতে বাক্স থেকে বের করে দিতাম মেজমাসির হাতের তৈরি আসনটা। সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বাবু হয়ে বসতিস চুপটি করে। আমরা তোকে একে একে ধান আর দুব্বা দিতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই বলতিস, মা পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু ধান আর দুব্বা দিতাম এবং মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, তার যেমন না কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে একটা দিন আজকের দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই পায়েস খেতে খুব ভালোবাসতিস। তোর বাবা সেই বাস স্ট্যান্ডের দোকান থেকে তোর প্রিয় মিষ্টি ছানার গজা কিনে আনতো। সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয়, ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা আসতো কিছু। দাও দাও ওভাবে আগুনে রসদ করতে সময় লাগতো না। তখন তো উনি আমায় প্রায় বলতেন, তোর বাবা জামা সেলাই করতেন আর বলতেন, সামনের মাসে আরো দুটো জামা বানিয়ে নিও। তিনি বলতেন, বাদ দাও তো, খোকনের এখন উঁচু ক্লাস, খোকন বড় হচ্ছে, সামনের মাস থেকে আরো আজকের দুধ নেব। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি সামনের মাস থেকে আরো দুটো টিউশনি দেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেত। জোনাকিরা উঠোনের ধার ঘেঁষে আলপনা আঁকত অদৃশ্য আলোয়। ঘরে বসে পড়া মুখস্থ করার একটানা সুর। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা একেবারে ক্লান্ত হয়ে যেত সেই আধুনিক সংসারে। তখন তো উনি আমায় প্রায়ই বলতেন, খাওয়া দাওয়া একটু করো, তোমার শরীরটাও দেখছি বেশ ভেঙে পড়েছে। কালই ভিড়বার পথে একটা শাড়ি নিয়ে আসবো, না হয় ধারেই আনবো। উনি বলতেন, দূর, খোকনের এখন উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন।
তুই কত পড়লি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। ঈশ্বর আমাদের নিরাশ করেননি খোকন, তোর সব পরীক্ষায় কত বড় ফল হলো। তোর বাবা বললেন আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান লাভের একমাত্র পথ। তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। প্রথম মাসের মাইনেতে তুই আমাদের জন্য কত কিছু কিনে নিয়ে এসেছিলি। তখন তো আমরা চলে এসেছি তো সেই সাজানো গুছানো শ্যামবাজারের 2 কামরা ফ্ল্যাটে। তো অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো, হ্যাঁ সেই বাড়িতেই আশ্বিনের এক ঝড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই তোর বাবার বুকের উপরে পড়ে হাপুস নয়নে কাঁদছিলি। সত্য স্বামী হারা তোকে বুকে টেনে নিয়েছিলাম আর আগের মতন বলছিলাম কাঁদিস না খোকন। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন শ্যামবাজারে সাজানো গুছানো ফ্ল্যাটে না রে, অফিস থেকেই তো দিয়েছিল। তোর বাড়িতে আজ পার্টি হচ্ছে তাই না রে খোকন? খাওয়া দাওয়া, লোকজন, হইচই, খুব ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে ভাঙা ঘরের কলোনিতে ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরতিস। আমি বলতাম ভয় গিরে খোকন, যার মা থাকে তাকে কি কখনো ভূতে ধরে? তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তিস আমার কোল জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু জায়গা হলো না রে খোকন। প্রতিমাও তো মা, তারও তো আছে আমার খোকনের মতন কোল আলো করা হীরের টুকরো। সময় কি আশ্চর্য পরিবর্তন তাই না রে খোকন? তুই বুঝি আর পায়েস খাস না? না রে, তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সেই পায়েসের বাটি নিয়ে বসে আছি রে এই ঘরে, এই একলা ঘরে, এই বৃদ্ধাশ্রমে। এখানে আর কেউ নেই রে খোকন, তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার। ধন্যবাদ শ্রেয়াস ছেলেকে একটি সুন্দর আবৃত্তি পরিবেশন করার জন্য।